একদিন একজন হার্বাল ডাক্তার আমার এখানে আসছিল, আইসা গাছের ফল দেখে বললো যে দেলোয়ার ভাই আপনি এটা কোথা পেলেন। আমি বললাম এইভাবে আমেরিকা থেকে আমার এই গাছটা বন্ধু দিচ্ছিল। তো এটা কোন সম্পর্কে আপনি কি জানেন? আমি বললাম না। তো এটা খুবই মূল্যবান গাছ। এটি হচ্ছে ক্যান্সার প্রতিরোধক, বিশেষ করে মেয়েদের স্তন ক্যান্সার যাদের হয়। এটি হচ্ছে ননি ফল। আজ থেকে প্রায় 16 বছর আগে আমার এক বন্ধু কিছু বীজ আমাকে আমেরিকা থেকে নিয়ে আসছে। সে বীজ আমি বাংলাদেশে ফালাই, 5টা গাছ আমি পাইছি। 5টা গাছ এক লন্ডনে একটা গাছ নিয়ে গেছে, সে পাগলামি করতেছে। রাস্তা দেখে যখন আমার ক্লাসমেট যারা বন্ধু বান্ধব যারা দেখতো, তখন একটু মন খারাপ, নিজেরও মন খারাপ হইতো, পাগলামি করতেছে। এখন তো যে বন্ধু বান্ধবরা যখন পাগলামি করতেছে, যে তাদেরকে এখন আমি সহযোগিতা করতেছি আল্লাহর রহমতে। এখন যখন ওই যে গোবর আনতে যাইতাম, নিজের গরু ছিল, পাশের বাড়িতে গোবর ছিল, গরু ছিল, তখন ওদের টুকরি নিয়ে গিয়া বলে আমার 1 টুকরি গোবর, 2 টুকরি গোবর, এরকম নিয়ে আসতাম। আইনা দলা করতাম, গোবর মাটি সার মিক্স করে। বা আমার আব্বার কাছ থেকে টাকা 1000 নিছিলাম, ওই সময় মনে আছিল। 1000 টাকা নিয়ে আমি ওই যে পলিথিন কিছু সার টার কিনে আল্লাহর রহমতে এই শুরু করছি। বীজ বিভিন্ন গাছ থেকে বীজ করছি, বিভিন্ন ভালো মালটা কমলা গাছ থেকে আমি গ্রাফটিং আনতাম, সায়ান করতাম, গুটি কলম করতাম। সেই নিজে করে করে আল্লাহর রহমতে আজকে আমার 20 জন স্টাফ আপনারা চালাইতেছি। এই গাছটি হচ্ছে রুদ্রাক্ষ। এটা ফল আরো কিছুদিন মধ্যে ফল আসবে, ফল ফুল সহ গাছ আছিল আমার কাছে। এটি একটি মূলত ইন্ডিয়ান একটা গাছ, বিশেষ করে এটার হচ্ছে ঔষধি গাছ। আর এটার বীজ মনীষীরা, ওই যে হিন্দু ধর্মের মনীষীরা যারা দেখেন মালা যে গাতে মালায় দেয়, যে এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষ। বোঝা মানে এটা গবেষণা করে দেখা গেছে যে এই গাছটি এই বীজটা যদি গলায় থাকে তাইলে শ্বাসকষ্ট মানুষের কম হয়। আমার আশা তো সাইট্রাস কিছু গবেষণা কেন্দ্র আছে আমার বাড়ির পাশেই। তখন মাঝে মধ্যে আমি যাইতাম, ক্লাস 6 যখন পড়ি, 5 থেকে 6 পর্যন্ত ওঠার সময় আমি ওরা কিভাবে কাজ করে, কি করে না করে, সেই কাজগুলো আমি দেখতাম। তখন আমি আস্তে আস্তে আমার বাড়ির উঠানে শুরু করি। মানে বাসার উঠান বলে 20 ফুট বাই 20 ফুটের একটা উঠান ছিল। সেই উঠান থেকে আজকে 2025 সাল সিলেট শহরে আমার 2টি নার্সারি আছে, বিশাল। একটাতে লক্ষ লক্ষ চারা আপনারা দেখতে পারতেছেন আছে। এবং আমি এই সুগন্ধা নার্সারি জাতীয় অ্যাওয়ার্ড পাইছে গত বছর বন বিভাগের মাধ্যম থেকে। আমরা জাতীয় অ্যাওয়ার্ডটা আমরা পাই। বিশেষ করে আমরা হাওর অঞ্চলের গাছ যদি আপনি নিতে চান আমার কাছ থেকে, আমি হাওর অঞ্চলে যে গাছগুলা হয় সেই গাছগুলো আমি উৎপাদন করি। এদিকে আপনারা দেখতেছেন হিজল, জারল, করস, এরপরে কাঞ্চন, চালতা, বিভিন্ন ধরনের বিরল প্রজাতির এবং আমাদের দেশীয় গাছগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই গাছগুলো আমি বিশেষ করে সংগ্রহ করি। জারল টারল এগুলা। গাছের প্রতি ভালোবাসা তো সবারই থাকার দরকার আমি মনে করি। পৃথিবীতে বাঁচতে হইলে গাছ যদি ভালোবাসে না, তাহলে বাঁচারও কোনো দরকার নাই। যেমন আমরা করোনাকালীন আমরা বুঝতে পারতেছি গাছ কত যে মূল্যবান, গাছে যে আমাদের কত অক্সিজেন দেয়, সেই জিনিসটা আমরা বুঝতে পারছি যে করোনাকালীন সময়ে। এই জন্য আমি বিভিন্ন জায়গায় আমার নিজ উদ্যোগে এবং আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আমি ফ্রি বৃক্ষরোপণ করে থাকি। কেউ যদি বলে গাছ কিনে লাগানোর ক্ষমতা নাই, আমি আমার ফ্রি দিই। আর যদি আপনাদের মাধ্যমে কেউ আসতে চায়, 10টা গাছ নিতে চায়, আমি ফ্রি দেবো যদি আর্থিক সংকটে থাকে। আগে মনে করেন আমি তো বিভিন্ন বাজারে, আমার জন্তপুরে একটা বাজারে আসলো, আমরা বাজারে নিয়ে বিক্রি করতাম। তো এরপরে দেখা গেছে যে আমি বাজার থেকে মানে আমার থেকে যখন আমি একটু বাইরে আসলাম রাস্তার ধারে, তখন আর বাজারে নেওয়া লাগতো না, রাস্তার ধারেই কাস্টমার আসতো। এবং বিভিন্ন ধরনের বড় বড় অর্ডার আমরা পাই সরকারি বিয়েগুলা। প্রথমে তো এরা করতো, যেমন মাটি গোবর করতেছি, অত ভালো চোখে দেখতো না। তো এখন তো আল্লাহর রহমতে আমাকে সবাই আমারে ভালো মনে করতেছে যে না, ছেলেটা ভালো কাজ করতেছে। আমার প্রতিদিন যদি 20,000 টাকা সেল হয়, মাসে কত টাকা সেল এটা তো বুঝতে পারেন। 20,000, 30,000, 50,000 কোনো দিন হয়। তবে আমাদের স্টাফ, যেমন মনে করেন 20 জন স্টাফ চালানো কিন্তু খুব জায়গা ভাড়া, বিদ্যুৎ বিল এগুলা দিয়ে মোটামুটি আল্লাহর রহমতে ভালো পজিশনে আছি। যে 0 থেকে এই পর্যন্ত এই পর্যায়ে আছি, আল্লাহর শুকরিয়া। আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখতেছে।